তুই। এই ধর ধর তুই বানা, বাবা ফোন দিচ্ছে। কথা বলবি না একদম চুপ। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মারে, কয়দিন ধরে শরীরটা খুব একটা ভালো যাইতেছে না। খুব ইচ্ছা করতেছে তোর মুখখানা দেখার জন্য। মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না, কখন কি হয়ে যায়। তুই কি কালকে একবার বাড়িতে আসতে পারবি? বাবা তুমি এভাবে কথা বলছো কেন? তুমি অনেক দিন বাঁচবে ইনশাল্লাহ। মা, তুমি কালকে চলে আসো। কিন্তু বাবা আমার তো ক্লাস চলে, তাছাড়া সামনে সেমিস্টার ফাইনাল। বাবার জন্য না হয় একদিন ক্লাস মিস করলাম। হ্যাঁ, একটা দিন মন চাইতেছে সারাক্ষণ তোমার সাথে বসে বসে গল্প করি। ঠিক আছে বাবা, আমি সকালেই রওনা দিব। তুমি ঠিক আছো তো বাবা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে বাবা। আরে লাইটার কোথায়? এ রিপা, একটা লাইটার নিয়ে আয় তো। আচ্ছা বাবা, তুমি যে আমাকে ঢাকা থেকে এত জরুরি তরফ দিয়ে ডেকে নিয়ে আসলে, কি হয়েছে বলো তো? ডাক্তার কি তোমায় কিছু বলেছে, কোনো খারাপ কিছু? দেখো তুমি কিন্তু আমার কাছ থেকে কিছু লুকাবে না। না রে মা, তোর মা মারা যাওয়ার পর সৎ মা ঘরে আসলে তোর কষ্ট হইব, সেই চিন্তা কইরা আমি দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করি নাই। তোর সব কিছু পূরণ করার জন্য আমি সব সময় চেষ্টা করছি। এই বয়সে এসে দেখলাম আমাদের মধ্যে একটা বিষয় গইরা উঠে নাই, কি বাবা সেটা? বন্ধুত্ব। আমি তোমার শিক্ষক বাবা হয়েছি কেবল, কিন্তু বন্ধুত্ব বাপ হইতে পারিনি। এইটা এই সময় আইসা আমারে খুব ভাবাচ্ছে। বাবা তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? না রে মা, বরং আমি তোর উদর হইতে পারি নাই, সেই জন্যই আমি কষ্ট পাইছি। বাবা তোমাকে আমি কখনো এভাবে দেখিনি, তোমার কি হয়েছে বলো তো? মারে, কয় মাস ধইরা তুই আমার সাথে ভালো করে কোনো কথা কস না, আমার খবর বার্তা নেস না। আমার মনে হয় তুই নিজেরে হারায় হয়েছিস। তোর ভিতরে একটা কিছু হয়েছে যেটা তুই আমারে হইলা কইতে পারতেছস না। আমার মনে হয় তুই অন্ধকারের মধ্যে ডুইবা গেছ। বাবা তুমি বুঝলে কি করে এসব? স্যার, আপনি আমার শিক্ষক মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তাই ভাবলাম কথাটা আপনাকে জানানো প্রয়োজন আমার। আমি কয়েকদিন আগে ঢাকা গেছি, তো পার্কের সামনে দিয়ে যাবার সময় দেখলাম আপনার মেয়েকে কয়েকটা বন্ধু বান্ধবের সঙ্গে সিগারেট খাচ্ছে। এটা তুমি কি কও? আমার মেয়ে সিগারেট খায়? না না, এটা হইতে পারে না। এটা হয়তো তুমি ভুল দেখছো। প্রথম আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। যখন আমি আর সামনে গেলাম তখন আমি দেখলাম ঠিকই আপনার মেয়ে। তাই ভাবলাম কথাটা আপনাকে একটু জানানোর দরকার। তুমি আমার পুরানো ছাত্র, তুমি আমার অনেক বড় উপকার করছো আমার এই কথাটা জানাইয়া। ঠিক আছে, আমি এটা দেখতেছি কি করা যায়। আর তুমি আমারে বলছো, সেই জন্য তোমার ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটু অনুরোধ, আপনি আপনার মায়ের প্রতি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। আমি নিজেকে ঠিক করতে পারি নাই বাবা, আমি অনেক চেষ্টা করেছি।
বারে, সন্তানের চেয়ে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে বাপ আর মা। তুই তুই আবার ফিরে দাঁড়া, দেখবি তুই ভালো হয়ে গেছিস ইনশাল্লাহ। আমি তো তোর পাশে আছি। তোর প্রত্যেকটা সফলতা ব্যর্থতা আমরা ভাগাভাগি করে নিব, দেখবি তুই ঠিক হয়ে যাবি। তুই আমার কথা দি, তুই আর এই পথে যাবি না মা। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই পথে আর কখনো যাব না। তোর উপরে আমার অনেক ভরসা, অনেক আশা। ছোট্টবেলা তোর মা আমার হাতে তুলে দিয়ে কয়ে গেছিল, আপনার দেখে আনবে, বড় করবে, ভালো করে ওরে বিয়ে দিবে। আমি আমি তোর মার কথা চালাইতে পারুম না রে মা। তোর মার কাছে আমার হাঁটতে দিস না।